যে কোনো সংঘাতের কথা ভাবলে আমাদের মাথাতে প্রথমে কি আসে? রাজনীতি, ইতিহাস, অর্থনীতি, এগুলোই তো। কিন্তু অনেক সময় এই সব কিছুর পেছনে একটা গভীর ধর্মতাত্ত্বিক জগৎ লুকিয়ে থাকে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই জায়গাটাতেই আলো ফেলব। কিছু নির্দিষ্ট উৎসের আলোকে দেখব ঘটনাগুলোর এক অন্যরকম ব্যাখ্যা। ভাবুন তো একবার, একজন অর্থোডক্স ইহুদি রাব্বাই বলছেন এই কথা। শুনতে বেশ অদ্ভুত লাগছে, তাই না? কিছুটা স্ববিরোধীও মনে হতে পারে, কিন্তু এই এক কথার পেছনেই লুকিয়ে আছে এক বিশাল ধর্মতাত্ত্বিক যুক্তি। চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। ওই অবাক করা উক্তিটার মানে বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে এই অর্থোডক্স রাব্বাইরা জায়নবাদকে ঠিক কিভাবে দেখেন। তাদের দৃষ্টিকোণ থেকে এটা আসলে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে এক বিরাট বিদ্রোহ। এই সূত্রগুলো বলছে রাব্বাইদের কাছে ইহুদি ধর্ম কোনো জাতীয় পরিচয় নয়, এটা পুরোপুরি একটা ধর্মীয় ব্যাপার। তাদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বর নিজেই তাদের নির্বাসনে পাঠিয়েছেন, আর একমাত্র ঈশ্বরের পাঠানো মসীহই তাদেরকে এই নির্বাসন থেকে মুক্তি দিতে পারেন। এর মধ্যে মানুষের নিজের থেকে কিছু করার কোনো সুযোগই নেই। আর অন্যদিকে জায়নবাদকে তারা দেখেন ঠিক এর উল্টো একটা ধারণা হিসেবে। এটা হলো একটা আধুনিক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক আন্দোলন। এটা ঈশ্বরের আদেশের জন্য অপেক্ষা না করে নিজেদের শক্তি আর বুদ্ধি দিয়ে একটা রাষ্ট্র তৈরি করতে চায়। তাদের চোখে এটা ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে সরাসরি মানুষের একটা বিদ্রোহ। এই টেবিলটা দেখুন, দুটো চিন্তাধারার পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে ইহুদি ধর্ম, যার ভিত্তি হল ঈশ্বরের ওপর বিশ্বাস আর মুক্তির পথ হল মসীহের জন্য অপেক্ষা করা। আর অন্যদিকে আছে জায়নবাদ, যার ভিত্তি হল আত্মনির্ভরতা আর মুক্তির পথ হল নিজেদের শক্তিতে রাষ্ট্র গঠন। ঠিক এই কারণেই এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জায়নবাদকে ঈশ্বরের আদেশের বিরুদ্ধে একটা সক্রিয় বিদ্রোহ হিসাবে দেখা হয়। আচ্ছা, এবার চলুন এই একই ঘটনা নিয়ে আরেকটা ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দেখা যাক। শেখ ইমরান হোসেনের ব্যাখ্যা অনুযায়ী ইসলামিক পরকাল বিদ্যাতেও এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু ভবিষ্যদ্বাণী রয়েছে। এই ভবিষ্যদ্বাণীর একেবারে কেন্দ্রে রয়েছে দাজ্জাল নামের এক চরিত্র, যাকে অনেকটা অ্যান্টিক্রাইস্টের সাথে তুলনা করা যায়। বিশ্বাস করা হয় যে শেষ জামানায় সে আসল মাসিহের রূপ নিয়ে আসবে আর মানবজাতিকে এক বিরাট প্রতারণার জালে ফেলবে, আর এটাই হবে কিয়ামতের অন্যতম একটা বড় লক্ষণ। শেখ হোসেন দাজ্জালের মিশনের একটা 4 ধাপের রূপরেখা দেন, আর তার মতে সবচেয়ে অবাক করা ব্যাপার হল এর প্রথম 3টা ধাপ নাকি এরই মধ্যে আমাদের আধুনিক ইতিহাসে ঘটে গেছে, বাকি আছে শুধু চতুর্থ ধাপটা। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল কিভাবে এই দুটো একদম আলাদা ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা, একটা ইহুদি অন্যটা ইসলামিক, একই জায়গায় সে মিলে যাচ্ছে, মানে এক শক্তিশালী শক্তির দিকে ইঙ্গিত করছে। তাহলে এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, তাই না? যদি নির্বাসন থেকে ফেরাটা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে একটা বিদ্রোহ হয়ে থাকে, তাহলে কোন শক্তি এটাকে সম্ভব করল? আর ইসলামিক ভবিষ্যদ্বাণীগুলোই বা কিভাবে পূরণ হল? শেখ হোসেনের ব্যাখ্যা অনুযায়ী এর উত্তর হল এমন এক শক্তি যার কথা দুটো ধর্মেই বলা আছে, গগ এবং ম্যাগগ, আর তিনি এই শক্তিকে আধুনিক পশ্চিমা সভ্যতার সাথেই এক করে দেখেছেন। এই শক্তিকেই সেই রাজনৈতিক ইঞ্জিন হিসেবে দেখা হচ্ছে, যা আধুনিক ইসরায়েল রাষ্ট্র তৈরির পেছনে মূল ভূমিকা রেখেছে। আর এভাবেই এটা একদিকে যেমন ঈশ্বরের বিরুদ্ধে সেই বিদ্রোহ সম্ভব করেছে, ঠিক তেমনি অন্যদিকে ইসলামিক ভবিষ্যদ্বাণীও পূরণ করেছে। উৎসগুলোর মতে এই ঘটনাগুলো ঠিকঠাক বুঝতে হলে শুধু রাজনৈতিক বা ঐতিহাসিক বিশ্লেষণ যথেষ্ট নয়, এর জন্য দরকার একদম অন্য ধরনের একটা দৃষ্টি। এই অন্যরকম দৃষ্টিকেই শেখ হোসেন বলছেন আল ইহসান বা ভেতরের দৃষ্টি। এটা কোনো সাধারণ জ্ঞান বা বই পড়া বিদ্যা নয়, বরং এক গভীর আধ্যাত্মিক উপলব্ধি, যা দিয়ে ঘটনার পেছনের আসল সত্যটা দেখা যায়। কোরআনের এই আয়াতটি ঠিক সেই ধারণাটিকেই তুলে ধরে। মানে এই ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ অনুযায়ী ঘটনার আসল সত্যটা বাইরের চোখ দিয়ে নয়, বরং হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়, এমন এক হৃদয় যা আধ্যাত্মিক সত্যকে দেখতে পায়।
এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কিভাবে হাজার হাজার বছরের পুরনো ধর্মীয় আখ্যানগুলো আজও আধুনিক পৃথিবীর ইতিহাস আর তার ঘটনাগুলোকে ব্যাখ্যা করার জন্য এত শক্তিশালী একটা কাঠামো দিয়ে চলেছে।